নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ক্যামিনী ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন সকাল 8টার মতো বাজে, বাইরে প্রচণ্ড কুয়াশা, আর এদিকে রাস্তাঘাটে কোনো লোকজনেরও দেখা নেই। আর এখন আমাদের বাড়ি ঠাকুরমশাই এসছে পুজো করতে। আমিও টুকটাক রান্নাঘরে কাজ করে এলাম। এখন নিজের ঘরে যাচ্ছি, বিছানাটা প্রথমে তুলে নেব। নিজের ঘরের বিছানা অগোছালো রেখে বাইরের কোনো কাজে কি মন বসে? এই যে আমি বিছানাটা গুছিয়ে নিই, নিচে আমার বরকে চা বানিয়ে দিয়ে এলাম। ও চা খাচ্ছে, ততক্ষণ আমি নিজের ঘরটা গুছিয়ে নিই। সকালবেলা শীতকালে সবারই একটু ঘুম থেকে লেট হয় উঠতে, গরমে সেটা হয় না, কিন্তু শীতের সময় লেপটা ছেড়ে উঠতেই যত কষ্ট হয়। আর এই যে আমি আমার লেপটা ভাঁজ করে নিচ্ছি, তারপর বাকি ঘরের কাজগুলো করে নেব। আর এই শীতের সময় একটা সময় ছিল যখন আমরা পড়তে যেতাম কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে, বাবা কি ঠান্ডা! তারপর আবার কিন্তু আনন্দও ছিল তখনকার দিনে। আর এই যে দেখো, কথা বলতে বলতে বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেল। তারপর এখন এই যে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি কোনো কাজকর্ম পারতাম না, রান্নাবান্নাও পারতাম না। একদিন খুব ইচ্ছা হচ্ছিল রুটি বানানোর, তো আমি সেদিন নিজে থেকে রুটি বানাচ্ছি। আমার বাবা এসে তখন বলে, কি রুটি বানাচ্ছিস, গোল হচ্ছে না, তোর বানাতে হবে না, যা। আর এইদিকে ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, বাইরে রোদও উঠেছে। এই যে এই বারান্দার দরজাটা খুলেই বাইরে দুটো আমার জামা মেলে দেবো। এখানটা না দুপুর পর্যন্ত রোদ থাকে। এই দেখো বাইরে সূর্যটা কত সুন্দর উঠেছে। আর এইদিকে একটা তার আছে, এই তারে আমার জামা দুটো মেলে দিই। হালকা ভেজা ভেজা আছে, কালকে ঠিক মতো শুকায়নি। এখানে জামা দুটো দিয়ে দিলাম, আমি স্নান করে পরবো, ততক্ষণে ভালো শুকিয়েও যাবে। এখানে এরকম থাক। আর এদিকে আমার বর স্নান করছে, ওর জন্য মুড়ি খাবার দেবো। জামা দুটো এখানে ভালো করে রেখে রান্নাঘরে যাই এখন, ওর মুড়িটা বেড়ে নিই। ও স্নান করে এক্ষুনি চলে আসবে। বন্ধুরা, বিয়ের আগে আমি জানো তো সকাল দুপুর রাত 3বার ভাত খেতাম। এখন অবশ্য একবারই ভাত খাই। সকালে মুড়ি খাবার খাই, দুপুরে ভাত, আর রাতে রুটি তরকারি, এটাই সকালে খাই। ও খেতে চলে এসছে ওদিকে, ওর খাবারটা নিয়ে গিয়ে খেতে দিয়ে দিলাম। আর এদিকে ঠাকুমাও এসে নাতির সাথে একটু গল্প করছে, আর ওদিকে দাদুকেও রোদে বসে খেতে দিয়ে দিলাম। অনেক বয়স হয়ে গেছে তো, রোদে না খেলে কষ্ট হয়। আর আজকে জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে পিঠে বানাবে, তাই চালগুলো রোদে দিয়েছে। আর ওইদিকে পেছনে দেখো একটা বস্তা আসে, ওটায় মাটি ভরে নিয়ে এসছে। কালই আমাদের বাড়িতে এই ফুলের চারাগুলো কিনে এনেছে লাগানোর জন্য, মাটিটাও নিয়ে এসছে। আর এই যে গোলাপ গাছটা এনেছে, এটাই ফুল ফুটেই ছিল কাল থেকে। আর এই পাশে একটা জবা গাছ আসে, আর এই যে গাঁদা ফুল গাছটা, এটাতেও ফুল সমেতই এনেছে। এই গোলাপটা এখনও ফোটেনি। আর পাশে আরেকটা গোলাপ গাছ আসে, ওটা সবে কড়ি এসছে। এদিকে আমার বর খেয়েই মাত্র বেরিয়ে গেল, আমিও টুকটাক কাজ করতে চলে এলাম। আজ দুপুরে রান্না হবে চচ্চড়ি আর মাছের ঝোল, তাই মাছগুলো এখানে রেখে দিলাম। আর চচ্চড়ির সমস্ত তরকারিগুলো কাটাই আছে। চচ্চড়িতে আবার রসুন লাগবে তো, তাই রসুন কুচি করে এনে এখানে রেখে দিলাম। আর মাছের ঝোলে পেঁয়াজ রসুনটাও এনে রেখে দিই। এখন বেলা 11টার মতো বাজে, বড্ড খিদেও পেয়েছে, তাই আমি খেতে বসে পড়লাম। মুড়ি তরকারি খেতে কেন জানি না আমার ভালো লাগে না, তাই যদি রুটি থাকে রোজ আমি রুটি তরকারিটাই খাই, এটা খেতে আমার আবার ভালো লাগে। খাওয়া শেষ করে ঠাকুমা দাদুর জন্য চা বানাতে চলে এলাম। আর এই যে চা হয়েও গেছে। দাদুর রোজ স্নান করার আগে চা চাই, তাই দাদু ঠাকুমাকে আগে চাটা দিয়ে দিই। গরম গরম চা চাই, না হলে আবার রেগে যাবে। আর এই যে প্রথমে গিয়ে দাদুকে এখন চাটা দিয়ে দিলাম। আমাদের দাদুর যেন বয়স 91 বছর বয়স, বড্ড রাগী আবার। এই দেখো দাদুকে বললাম তোমাদের হাই করতে, হাই করে দিল। আর এদিকে ঠাকুমাকে চা দিতে এসেছি। ঠাকুমা আবার পিঠে বানাচ্ছে, আর মমতা পিসি ঠাকুমার পিঠের জন্য মাখা সন্দেশ করে দিল। আর এখানে চালগুলো সব মাখা আসে। ঠাকুমা একাই পিঠে বানাচ্ছে। আমাকে অবশ্য বলল তুমি কটা করে দাও, কিন্তু আমি বললাম এখন আমার সময় নেই, স্নান করি তারপর করে দেবো। আর এই যে আমি স্নান করতে এসেছি, তাই আমি একটু সার্ফের গোলা জলে চিরুনিগুলো ভিজিয়ে রাখছি। চিরুনিগুলো অনেক দিন ধরেই বড্ড নোংরা হয়েছে, স্নান করার সময় ভালো করে ধুয়ে নেব। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। আর এই যে স্নান করে তাড়াতাড়ি আমি উঠানে চলে এসেছি। এখন বেশ কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে চুলগুলো সব শুকিয়ে নিই। শীতের সময় রোদে দাঁড়াতে বেশ আরামই লাগে। আর এদিকে দাদুও স্নান করে রোদে বসে বসে পেপার পড়ছে। দাদুর সাথে আমিও রোজ ওই পেপারে এলোমেলো বাক্যগুলো করি।
আর এদিকে ভাত বাড়া চলছে। ভাতগুলো তাড়াতাড়ি টেবিলে নিয়ে চলে এসেছি, এখন আমরা খেয়ে নেব। আজ রান্না হয়েছে শাক ভাজা, চচ্চড়ি আর মাছের ঝোল, সাথে চাটনিও ছিল। এই যে আমি ভাত খেতে বসে পড়লাম, আর ওদিকে কুকুরেরও অল্প কটা ভাত আসে। ভাত খেয়ে চলে এলাম রান্নাঘরে। সন্ধ্যাবেলা রুটি বানাবো তো, তাই আটাটা এখন ভালো করে মেখে নিই। আগে থেকে আটাটা মেখে রেখে দিলে আটাটা নরম হয় আর রুটিটাও তাহলে নরম থাকে। এই যে আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো ঘড়িতে 4:30 মতো বাজে, বাইরে রোদও চলে গেছে, তাই আধ ঘন্টার মতো ঘরে এসে শুয়ে থাকি। কিছুক্ষণ পর আমি রান্নাঘরে এসে চলে এসেছি, আর এদিকে এখন পিঠে বানানোর পর্ব চলছে। আজ বাড়িতে পাটিসাপটা পিঠে বানাবে। এই দেখো গরম গরম পাটিসাপটা কী করে বানিয়ে ফেলছে। আজ বন্ধুরা আমরা বাড়িতে পিঠে খাবো, তোমরা যারা যারা খাবে আমাদের বাড়ি চলে এসো। আজ পিঠে খাবো বন্ধুরা, তাই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা, বাই বাই।